আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জনের আবার দুটো মাধ্যম আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম, অন্যটি হচ্ছে পরোক্ষ মাধ্যম। প্রত্যক্ষ মাধ্যম হলো কি, যে প্রত্যক্ষ মাধ্যম হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ, অর্থাৎ ইন্দ্রিয় যে আছে আমাদের চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক ইত্যাদির মাধ্যমে যে জ্ঞান অর্জন করা হয় সেটাকে বলা হয় প্রত্যক্ষ বা সরাসরি মাধ্যমে জ্ঞান অর্জন করা। অন্যদিকে পরোক্ষ মাধ্যম হলো একটা আছে প্রাধিকার, অর্থাৎ আমাদের যে ঋষি মনীষী আছে তাদের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে বলা হয় প্রাধিকার। অন্যদিকে আছে শ্রুতি, অর্থাৎ অন্যদের কাছ থেকে আমরা শুনে শুনে জ্ঞান অর্জন করতে পারি। আরেকটি আছে পরোক্ষ মাধ্যমের আরেকটি অন্যতম উপায় হচ্ছে অনুমান। অনুমান কি? অনুমান হচ্ছে জ্ঞান লাভের একটি পরোক্ষ মাধ্যম। আমাদের যুক্তিবিদ্যায় আলোচনাই করা হয় অনুমান নিয়ে। যুক্তি হলো অনুমানের ভাষাগত প্রকাশ। কি এখানে আলোচনা করা হয়? জানা সত্যের উপর নির্ভর করে অজানা সত্যের মধ্যে যাওয়ার মানসিক যে একটা প্রক্রিয়া, এই মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান। এখানে আমরা একটা জানা তথ্য থাকবে, এই জানা তথ্যের উপর নির্ভর করেই আমরা একটা অজানা তথ্যের মধ্যে যাব। এই প্রক্রিয়াটা ঘটবে মনে মনে, অর্থাৎ মনে মনে যখন ঘটে থাকবে তখন এটা হবে অনুমান। আর অনুমান যখন আমাদের ভাষায় প্রকাশিত হবে তখন এটা হয়ে যায় যুক্তি। আর এই অনুমান প্রক্রিয়াটাই হচ্ছে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। অনুমানটা কি? এই অনুমানটা হচ্ছে এরকম যে আমরা একটা জানা বিষয়, যেমন আমরা জানি সকল মানুষ হয় মরণশীল, এর মধ্যে রহিম হয় একজন মানুষ। এই দুটো হচ্ছে আমাদের জানা মাধ্যম। এই দুটো জানা মাধ্যমের দিয়ে আমরা একটা অজানা তথ্যে জানবো যে রহিম, সকল মানুষ যদি হয় মরণশীল, রহিম যদি হয় একটা মানুষ, তাহলে রহিম হয় মরণশীল। রহিম হয় মরণশীল এটা আমাদের কেউ বলে নাই, তারপরেও আমরা হচ্ছে জানা মাধ্যমের উপর ভিত্তি করে অজানা মাধ্যমে আমরা গিয়ে এটা প্রমাণ করলাম। আর এটাই আলোচনা করা হয় যুক্তিবিদ্যায়। অনুমানেও মাঝে মাঝে ভুল হয়। যেমন আমরা দূরের কোনো একটা পাহাড়ে দেখলাম যে ধোঁয়া দেখলাম। আমরা তো জানি যে ধোঁয়া হচ্ছে, যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে। ধোঁয়া এবং আগুনের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। আর আমরা ধোঁয়া দেখে যদি বলি যে সেখানে আগুন আছে, গিয়ে দেখলাম আসলে সেখানে কোনো আগুন নেই, তাহলে সেটা ছিল কুয়াশা। অর্থাৎ আমরা অনুমানেও মাঝে মাঝে ভ্রান্তি হয়। এই ভ্রান্তি দূর করে যে বিদ্যা, সেই বিদ্যাটা হচ্ছে যুক্তিবিদ্যা। যেমন সকল মানুষ হয় মরণশীল, এটা একটা জানা মাধ্যম। আমরা এর আগেও বললাম যে সকল মানুষ হয় মরণশীল। আর একটা জানা মাধ্যম বা জানা জ্ঞাত তথ্য হচ্ছে কি, রহিম হয় মানুষ। সকল মানুষ হয় মরণশীল এবং রহিম হয় মানুষ, এই দুটো হচ্ছে আমাদের জানা সত্য। এই দুটো জানা সত্যের উপর নির্ভর করে আমরা একটা অজানা সত্যে গমন করব। অজানা সত্যটা হচ্ছে রহিম হয় মরণশীল। এই দুটো হচ্ছে জানা মাধ্যম, অর্থাৎ জানা সত্য। জানা সত্যের উপর নির্ভর করে আমরা একটা অজানা সত্যের মধ্যে যাব। এই প্রক্রিয়াটাই হচ্ছে অনুমান। তাহলে অনুমান হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। এই মানসিক প্রক্রিয়ার উপর নির্ভর করে আমরা একটা অজানা সত্যে গমন করি। অনুমানকে আমরা বিশ্লেষণ যদি করি, অনুমানের প্রকৃতি বিশ্লেষণ করলে আমরা দুটো স্তর পাই অনুমানে। অর্থাৎ এটা ভাষায় প্রকাশ করার জন্যে অনুমানকে বিশ্লেষণ করলে আমরা দুটো স্তর পাবো। তার মধ্যে একটি স্তর হচ্ছে জানা মাধ্যম, যেমন আর একটি হচ্ছে অজানা তত্ত্ব। একটা হচ্ছে জানা তত্ত্ব, এই যে সকল মানুষের মরণশীলের জানা তত্ত্ব, রহিময় মানুষ, এটাও একটা আমাদের জানা সত্য। এই দুটো জানা সত্যের উপর নির্ভর করে আমরা একটা অজানা সত্যে যাব। কারণ অনুমানই হচ্ছে জানা সত্যের উপর নির্ভর করে অজানা সত্যে যাওয়া। অনুমানের প্রথম অংশে থাকে জানা সত্য, আর এই জানা সত্যকেই বলা হয় আশ্রয় বাক্য। আর অনুমানে জানা সত্যের উপর নির্ভর করে যখন আমরা অজানা সত্যে যাই, এই অজানা সত্যকে বলা হয় সিদ্ধান্ত। তাহলে আমরা আশ্রয় বাক্য কাকে বলে, সিদ্ধান্ত কাকে বলে সেটা জানবো। আশ্রয় বাক্য হলো সিদ্ধান্তের পক্ষে প্রমাণ হিসেবে
অর্থাৎ আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করব তার পক্ষে প্রমাণ হিসেবে যে যুক্তিবাক্য বা যুক্তিবাক্যসমূহ উপস্থাপন করা হয়, যে যুক্তিবাক্য বা বাক্যসমূহ উপস্থাপন করা হয় তাকে বলবো আমরা আশ্রয় বাক্য। আর সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হলো আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত এক ধরনের বাক্য, যেটা হচ্ছে আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, এটাকে বলবো আমরা সিদ্ধান্ত। সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকেই আসে। আমরা এখন অনুমানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অনুমানের বৈশিষ্ট্য হলো, অনুমান হলো কি? অনুমান হচ্ছে একটি জ্ঞান লাভের বিশেষ প্রক্রিয়া। আমরা যে বিভিন্ন ধরনের জ্ঞান লাভ করি, জ্ঞান লাভের যে প্রক্রিয়া আছে, যেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ প্রক্রিয়া, আবার আছে পরোক্ষ প্রক্রিয়া। আর অনুমানটা হচ্ছে আমাদের পরোক্ষ প্রক্রিয়া। অনুমান জ্ঞান লাভের একটা প্রক্রিয়া। প্রক্রিয়াটা কোন ধরনের প্রক্রিয়া? সেটা হচ্ছে আমাদের পরোক্ষ প্রক্রিয়া। পরোক্ষ প্রক্রিয়ার মাধ্যমে আমরা অনুমানের মাধ্যমে জ্ঞান লাভ করে থাকি। এটা হচ্ছে অনুমানের বৈশিষ্ট্য। অনুমানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মানসিক প্রক্রিয়া, অর্থাৎ কোনো জ্ঞাত বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে মানসিকভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াই হলো অনুমান। তার মানে দেখা যাচ্ছে অনুমান বিষয়টা ঘটে থাকে আমাদের মনে মনে। এটা যখন ভাষায় প্রকাশিত হয় তখন এটা হয়ে যায় যুক্তি। তাহলে আমরা জানলাম যে অনুমান হলো একটা মানসিক প্রক্রিয়া। 4 নম্বর অনুমানের বৈশিষ্ট্য হলো যে অনুমান জ্ঞাত সত্য বা তথ্যের উপর নির্ভর করে অজ্ঞাত সত্য বা ধারণায় গমন করে। এটা একটা অনুমানের অন্যতম বৈশিষ্ট্য। অনুমান হতে হলে সেটাকে অবশ্যই জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে আমাদের গমন করতে হবে। তাহলে অনুমানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অনুমানের সাথে আশ্রয় বাক্যর সাথে সিদ্ধান্তের একটা অনিবার্য সম্পর্ক থাকতে হবে। অনিবার্য সম্পর্ক যদি না থাকে তাহলে আমাদের এটা অনুমান হবে না। এটা উদাহরণ দেয়া যেতে পারে যে আমরা যদি এভাবে বলি, সকল ফুল হয় সুন্দর। এভাবে যদি আমরা, একটা জানা বিষয় কিন্তু আমাদের এটা, যে সকল ফুল হয় সুন্দর। আবার যদি আমরা বলি গোলাপ হয় ফুল, সকল ফুল হয় সুন্দর, গোলাপ হয় ফুল, এই দুটো আমাদের জানা মাধ্যম, জ্ঞাত সত্য। এই জ্ঞাত সত্যের উপর নির্ভর করে যদি আমরা অজ্ঞাত সত্য হিসেবে এটা নিয়ে আসি যে অতএব রাইসা হয় সুন্দর, দেখা যাচ্ছে যে এখানে জ্ঞাত সত্যের সাথে অজ্ঞাত সত্যের কোনো অনিবার্য সম্পর্ক নাই। সকল ফুল হয় সুন্দর, গোলাপ হয় ফুল, এই রাইসা হুট করে এখানে চলে এসেছে, ফুলের সাথে রাইসার কোনো অনিবার্য সম্পর্ক নাই। অনিবার্য সম্পর্ক না থাকলে তাহলে সেটাকে আমরা অনুমান বলতে পারি না। তাহলে জ্ঞাত সত্যের সাথে অজ্ঞাত সত্যের একটা অনিবার্য সম্পর্ক থাকতে হবে। এই অনিবার্য সম্পর্কটাই হচ্ছে অনুমানের একটি অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। অনুমানের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো অনুমান হচ্ছে ভাষায় প্রকাশিত রূপ। অনুমান যখন আমরা ভাষায় প্রকাশ করব তখন এটা হয়ে যাবে যুক্তি। অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তি। যতক্ষণ পর্যন্ত না অনুমানটা আমাদের ভাষায় প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা অবধারণ আকারে থাকবে। আর অনুমান যখন আমরা ভাষায় প্রকাশ করব তখন এটা হয়ে যাবে যুক্তি। অনুমানের প্রকারভেদ আছে, একটা হচ্ছে অবরোহ অনুমান, অন্যটি হচ্ছে আরোহ অনুমান। তাহলে অনুমানের অন্যতম আর একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে অনুমানের দুটো প্রকারভেদ আছে, একটা হচ্ছে অবরোহ অনুমান, অন্যটি হচ্ছে আরোহ অনুমান। এগুলোই হলো অনুমানের বৈশিষ্ট্য। আর পরীক্ষার খাতায় আসলে আমরা অনুমানের বৈশিষ্ট্য যেন আমরা লিখতে পারি। তাহলে অনুমানের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি? অনুমান একটি জ্ঞান লাভের প্রক্রিয়া, এটা হচ্ছে জ্ঞান লাভের পরোক্ষ প্রক্রিয়া। অনুমান হচ্ছে পরোক্ষ প্রক্রিয়া, আর অনুমান হচ্ছে মানসিক প্রক্রিয়া। যতক্ষণ পর্যন্ত মনে মনে থাকে ততক্ষণ পর্যন্ত এটা অবধারণ, যখন এটা ভাষায় প্রকাশিত হয়ে যায় তখন এটা হয়ে যায় যুক্তি। অনুমান হচ্ছে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়ার মানসিক প্রক্রিয়া।
আর অনুমানের মধ্যে থাকতে হবে অবশ্যই অনিবার্য সম্পর্ক না থাকলে সেটা অনুমান হবে না। আমরা বারবার বলে আসছি যে অনুমান হলো জানা সত্য থেকে অজানা সত্যে যাওয়ার মানসিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা যখন মনে মনে সংগঠিত হয়ে থাকে তখন এটা থাকে অবধারণ হিসেবে, আর অবধারণ যখন ভাষায় প্রকাশিত হয় তখন এটা হয়ে যায় যুক্তি, আর যুক্তি সংক্রান্ত আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা। থ্যাংক ইউ।